আপনারা জানেন নিবন্ধন প্রক্রিয়ায় আমরা যখন অনুসরণ করেছি, এখানে সবাই সাক্ষী আছেন, আপনারা সব জানেন, আপনারা আমাদের সাথে ছিলেন। যখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় না, আমরা সব শর্ত পূরণের পরেও আমরা সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলাম যে জনগণের পক্ষ থেকে আমরা নিবন্ধিত দল হিসাবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে দিলাম, এই সরকারের কাছে আমরা আর নিবন্ধন চাই না। তারপরে আমরা আদালতে গিয়েছিলাম, যেটা কায়েম ভাইরা জান নাই। আদালতে যাওয়ার পরে দুর্ভাগ্যজনকভাবে 4টা বেঞ্চ রিজেক্ট করেছে আমাদেরকে, বলছে আমরা এটা শুনতে পারবো না। কোথায় যাবেন আপনি? কায়েম ভাই জানে এটা, এই জন্যই যায় নাই। আমরা গিয়ে গিয়ে এটা প্রমাণ রেখেছি যে এই আদালত শেখ হাসিনার আদালত, যারা আমাদেরকে বলছে আপনাদের মামলা শুনতে পারবো না। অভ্যুত্থানের পরে যখন আমরা আদালতে গেলাম, আদালতের রায়ে বলা হচ্ছে অত্যন্ত অন্যায়ভাবে ইতিহাসের কলঙ্কিত পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন আপনাদের নিবন্ধন বঞ্চিত করেছে। আদালতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কি বলে, তিরস্কার করা হয়েছে। আমি কারো সমালোচনা করব না, কারা কারা কিভাবে নিবন্ধন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা বলি যে নিবন্ধনের অধিকার আছে। কেউ যদি প্রফেসর ইউনূসকে ইনুচ্চা বলার পরে নিবন্ধন পায়, তার মানে রাষ্ট্র সংস্কারকে এই ভাষায় কথা বলার উদ্বুদ্ধ করা হচ্ছে, এইভাবে বলেন তাইলে নিবন্ধন পাবেন। বিষয়টা এমন না ভাই। এই হলো আমাদের দুর্ভাগ্য, এই হলো আমাদের রাষ্ট্র, এই হলো বিপ্লবোত্তর নির্বাচন কমিশন, এই হলো আমাদের সংস্কার। তার মানে কি আমরা হতাশ? তার মানে কি আমরা ক্ষান্ত দিব যুদ্ধ? জি না মহাশয়, লড়াই শুরু হয়েছে। আবু সাইদ বুক পেতে দিয়েছে, ওসমান হাদি হাসতে হাসতে বুলেট মাথার মধ্যে পেতে নিয়েছে। রক্ত যতদিন শরীরে প্রবাহিত হবে, আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো, কাউকে ছেড়ে দেওয়া হবে না। একের পর এক লাশ কাঁধে নিয়ে তারপরও আমরা এই বাংলাদেশকে পরিবর্তনের, এই রাষ্ট্র সংস্কারের যে আহ্বান, রাষ্ট্র সংস্কার আন্দোলন দিয়েছে, আমরা একতাবদ্ধ হয়ে সেই রাষ্ট্রের সংস্কারের জায়গায় আমরা পৌঁছাবো। আজ হোক, কাল হোক, কিংবা আগামী পরশু দিন ইনশাআল্লাহ।